নমস্কার। গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস এর রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু আবারও শুরু হলো। এবারের পোস্ট হচ্ছে ২১,৪১৩টা টোটাল পোস্ট এটা। আর ওয়েস্ট বেঙ্গলের টোটাল পোস্ট আছে বাংলাভাষীদের জন্য। এখানে বাংলা নেপালি মিলিয়ে করা আছে। শুধু বাংলাভাষীদের জন্য আছে ৮৬৯টা, আর বাংলা নেপালি মিলিয়ে আছে 7টা। আর ওয়েস্ট বেঙ্গলে বাদবাকি যে ভাষা সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন তাদের জন্য পোস্ট কিন্তু খুবই অল্প। তার মানে ওয়েস্ট বেঙ্গলে পোস্ট কিন্তু খুবই কম, এটুকু বোঝা যাচ্ছে। অনলাইনে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন ১০/২/২০২৫ থেকে ৩/৩/২০২৫ পর্যন্ত। কারেকশন উইন্ডো চালু হবে ৬/৩/২০২৫ থেকে ৮/৩/২০২৫ পর্যন্ত। ওই টাইমের মধ্যে আপনাদের কারেকশন করে নিতে হবে। আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের ছাড় পাবেন সরকারি নিয়ম অনুযায়ী। শিডিউল কাস্টরা ৫ বছরের এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপরা যেমন ছাড় পান এই অনুযায়ী স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই অনুযায়ী কিন্তু বয়সে ছাড় পাবেন। আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে মাধ্যমিক পাস। এবার আমরা ফর্ম ফিল আপ পর্ব শুরু করব। সেই জন্য সবার আগে এই ওয়েবসাইট ওপেন করে নিতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে আসার পর সবার আগে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য এখানে রেজিস্ট্রেশন অপশনে আগে ক্লিক করব। আর হ্যাঁ, এখানে অবশ্য পেমেন্টের কথাটা বলে দিই। এখানে আপনাকে পেমেন্ট করতে হবে ১০০ টাকা। এটা শুধুমাত্র জেনারেল মেল ক্যান্ডিডেটদের জন্য। আর ফিমেল ক্যান্ডিডেট, SC ST ক্যান্ডিডেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট সবার জন্য কিন্তু কোনো রকম পেমেন্ট করতে হবে না। রেজিস্ট্রেশন উইন্ডোতে আসার পর এখানে সবার আগে আপনার ফোন নাম্বারটা পুট করবেন। তারপর ভ্যালিডেট মোবাইল নাম্বার করবেন। ভ্যালিডেট মোবাইল নাম্বার করার সঙ্গে সঙ্গে আপনার ফোনে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই করে নেবেন। একই রকমভাবে ইমেল আইডিটিও ভেরিফাই করবেন। তারপর আপনার নাম, যেটা মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সেটাই এখানে পুট করবেন। তারপর আপনার বাবার নাম, যেটা মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সেটা এখানে পুট করবেন। আপনার ডেট অফ বার্থ কি আছে সেটা এখানে আপনাকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনার কমিউনিটি এখান থেকে সিলেক্ট করতে হবে, SC ST জেনারেল যেটা হবে আপনার। তারপর আপনাকে চুজ করতে হবে আপনার সার্কেল, কোন সার্কেলে আপনি চাকরি করতে চান। আপাতত এটা আমি ওয়েস্ট বেঙ্গলই রাখছি। তারপর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি এখানে পুট করে সাবমিট করবেন। এরপর আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার ফার্স্ট স্টেজের রেজিস্ট্রেশন পর্ব কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে সরাসরি ওকে করে দেবেন। ওকে করার পর রেজিস্ট্রেশনের নেক্সট অংশ আপনাকে কমপ্লিট করতে হবে। প্রথমে আপনার আধার নাম্বারটা পুট করবেন। এটা যদিও ম্যান্ডেটারি নয়, এখানে স্টার মার্ক দেওয়া নেই, তাও আধার নাম্বারটা পারলে পুট করে দেবেন। তারপর আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা। এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। যদি ইয়েস করেন কি টাইপের হ্যান্ডিক্যাপ সিলেক্ট করতে হবে, আর যদি নো করেন এগুলো ইনঅ্যাক্টিভ থাকবে। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন ভাষায় মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, এটা এখান থেকে আপনি সিলেক্ট করে ওকে করে দেবেন। তারপর আপনি কোনো জায়গায় চাকরি করছেন কিনা সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, এটা ইয়েস বা নয় উত্তর দেবেন। তারপর আপনার একটা ফটো আপলোড করতে হবে আর সিগনেচার আপলোড করতে হবে। ফটো হবে JPEG ফরম্যাটে 50 KB, সাদা ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করবেন। আর সিগনেচারটাও মোটামুটি 20 KB 200 DPI এ 140x60 পিক্সেলে রাখতে হবে। মোটামুটি এই ফরম্যাটে রাখলেই বেটার হয়। সবকিছু এখানে আপলোড করে দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি যেগুলো ফিল করলেন একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। এরপর আপনার সামনে একটি রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। এটাকে সম্ভব হলে একবার কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর কন্টিনিউ টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে কোন সার্কেলের জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটা সিলেক্ট করে নিয়ে সাবমিট করবেন। এরপর আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে, এটাকে ওকে করে দেবেন। ওটিপিটি নির্দিষ্ট ঘরে পুট করে এখানে ক্যাপচা পুট করে নেক্সট করবেন। এরপর আপনার মেন ফর্ম ওপেন হয়ে গেছে। এখানে কিছু কিছু ডিটেল অটোমেটিক ফিল হয়ে থাকবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর আপনার কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আছে সেটা পুট করে দেবেন। অ্যাপার্টমেন্ট নাম্বার বা ডোর নাম্বারের জায়গায় এখানে আপনাদের ভিলেজের নামটা দিয়ে দিতে পারেন। স্ট্রিটের জায়গায় আপনাদের পোস্টের নামটা দিয়ে দিতে পারেন, আবার ভিলেজের নাম দেবেন। তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট পিনকোড সিলেক্ট করবেন। কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এই ঘরে টিকমার্ক দিলে সবকিছু অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে। আপনাকে নিজে থেকে কিছু ফিল করতে হবে না। যদি আলাদা হয় তাহলে আপনাকে নিজে থেকে ফিল করতে হবে। এরপর আপনাকে পুট করতে হবে মাধ্যমিকের ডিটেল। এখানে মাধ্যমিক পাস দেখানো হয়েছে 2007 সালে। তারপর এখান থেকে আপনাকে বোর্ড সিলেক্ট করে নিতে হবে, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন। এবার আপনি যত সালে পাস করেছেন সেই অনুযায়ী কিন্তু এখানে মাধ্যমিকের বোর্ডের যে ইয়ার অপশনটা আছে এটা পেয়ে যাবেন। যদি 2010 সালে হয় সেক্ষেত্রে আপনি 2012 পর বা 2010 এরকম একটা অপশন পেয়ে যাবেন। এখানে যেহেতু 2007 সিলেক্ট করা হয়েছে, এখানে ম্যাক্সিমাম 2008 অব্দি আছে। এই হিসাবে কিন্তু আপনাকে ক্যালকুলেট করা হবে। এটা আমি আপাতত 1997 থেকে 2008 করে নিচ্ছি। তারপর রেজাল্ট টাইপ যেটা আছে এটা মার্কস করে নেবেন। মার্কস করে নেওয়ার পর এখানে আপনার নাম্বারগুলো পুট করতে হবে। প্রথমে হিস্ট্রি দেওয়া আছে, তারপর এখান থেকে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা ছিল সেটা সিলেক্ট করে নেবেন। তখনকার দিনে 200 পরীক্ষা হতো বাংলা, সেই জন্য এটা 200 দিতে হবে। এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। বাদবাকি যে নাম্বারগুলো আছে সেগুলো এখানে পুট করে দেবেন। যদি এমন কোনো সাবজেক্ট থেকে থাকে যেটা আপনার থাকেনি বা অ্যাডিশনাল সাবজেক্ট, সেক্ষেত্রে এখানে 100-র মধ্যে 0 লিখবেন। CGPA স্কোর দেওয়ার দরকার নেই, কারণ সেই সময় CGPA থাকেনি। তারপর 7 কন্টিনিউ করবেন। এরপর চুজ করতে হবে আপনি কোন ডিভিশনে অ্যাপ্লাই করতে চান। ওয়েস্ট বেঙ্গল যেহেতু এটা আগে ছিল, এরপর ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিভিশন এখানে চলে আসবে। যে ডিভিশনে আপনি অ্যাপ্লাই করতে চান সেই ডিভিশন সিলেক্ট করবেন। আমি আপাতত এখান থেকে সিকিম ডিভিশন চুজ করব। সিকিম ডিভিশনের আন্ডারে কতগুলো সিরিয়াল নাম্বার আছে সেটা দেখে নিন। এখানে আছে 10টা, আর 2 নম্বর পেজে আছে মাত্র একটা, মানে টোটাল 11টা কিন্তু এখানে সিরিয়াল নাম্বার আছে। এবার এখান থেকে আপনাকে পোস্ট প্রেফারেন্স দিতে হবে। যদি আপনার মনে হয় আপনি 11 নম্বর পোস্টটাকে 1 নম্বরে প্রেফারেন্স রাখতে চান, সেক্ষেত্রে এটা 1 দিয়ে দিলেন। তারপর আবার 1 নম্বর পেজে চলে এলেন। এখানে আসার পর বাদবাকি যে প্রেফারেন্সগুলো আছে সেগুলো আপনাকে ফিল করে দিতে হবে। যদি মনে হয় 1 নম্বর প্রেফারেন্সটা আপনি রাখতে চান 7 নম্বরে, সেটা রাখতে পারেন। যদি আপনার মনে হয় 9 নম্বর প্রেফারেন্সটা আপনি রাখবেন 1 নম্বরে,
এটা করতে পারেন। এই অনুযায়ী কিন্তু আপনারা প্রেফারেন্স সাজিয়ে নিয়ে একদম নিচের দিকে এসে এই অপশনটা টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড প্রসিড করবেন। এরপর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি এরকম একটা পপ আপ চলে আসবে, এটাকে ওকে করে দেবেন। এরপর দেখতে পাবেন আপনি যে ফর্মটা ফিল করলেন সেটা ফিল হয়ে আপনার কাছে চলে এলো। এটা আপনাকে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখতে হবে। এরপর যখন রেজাল্ট পাবলিশ হবে তখন আপনি আপনার নাম দিয়ে অথবা এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিয়েও সার্চ করে দেখতে পারবেন যে আপনার নাম বা আপনার চাকরি হয়েছে কিনা। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হয় না, শুধুমাত্র মাধ্যমিক নাম্বারের উপর বেস করে আপনার পরীক্ষা হয়। মাধ্যমিকে জেনারেল ক্যান্ডিডেট যদি 95 বা 90% উপরে থাকে তবেই কিন্তু অ্যাপ্লাই করলে একটা চান্স থেকে থাকে, কিন্তু ওর নিচে যদি নাম্বার থাকে আপনার তাহলে কিন্তু এই চাকরি পাওয়ার চান্স অনেকটাই কমে যায়। এইভাবেই আপনারা অনলাইনে গ্রামীণ ডাক সেবক পদে অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।